তো 2 বছরের ন্যায় এই বছরও কাকসা হাটতলা আন্তরিক দোল উৎসব কমিটির পক্ষ থেকে দুর্গাপূজা প্রাঙ্গণে 24 প্রহর নাম সংকীর্তন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সব ধর্মের মানুষেরা অংশগ্রহণ করেছিলেন। রবিবার অধিবাস শেষে সোমবার বার করা হয় নগর কীর্তন, আর এর মধ্যে দিয়েই দোল উৎসবে মেতে উঠলেন এলাকার বাসিন্দারা। হাটতলা, মনসাতলা, সিংপাড়া, গাঙ্গুলিপাড়া ঘুরে শেষ হয় নগর সংকীর্তন। স্থানীয় বাসিন্দা বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, কাকসা হাটতলা আন্তরিক দোল উৎসব কমিটির এটা তৃতীয় বর্ষের 24 প্রহর অনুষ্ঠান। 24 প্রহর নাম সংকীর্তন উপলক্ষে অধিবাস ও তারপরে তাদের এই নগর সংকীর্তনের আয়োজন। এর পাশাপাশি মঙ্গলবার দুপুরে কয়েকশো মানুষের জন্য নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। এর সাথে একে অপরকে আবির মাখিয়ে পালন করা হয় দোল উৎসব। তৃতীয় বছর হচ্ছে আমরা নগর সংকীর্তনের মাধ্যমে আন্তরিক মহিলা দোল উৎসব কমিটির তরফ থেকে, কাকসা দোল উৎসব কমিটির তরফ থেকে আমরা এই দোল উৎসব পালন করে থাকি। তো কাল থেকে আমাদের সন্ধ্যা থেকে শুরু হয়েছিল অধিবাস দিয়ে, আজকে নগর কীর্তন দিয়ে সমাপ্ত হলো। হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা দোল উৎসব পালন করে থাকি। এটা তৃতীয় বছর হচ্ছে। নরনারায়ণ সেবার একটা আয়োজন থাকে, দুপুরবেলায় ভক্ত যারা থাকেন তাদেরকে নরনারায়ণ সেবা মাধ্যমে আমরা এই উৎসব পালন করি। সকাল থেকে মানে নগর কীর্তন সকাল থেকে চলছে না? আমরা সকাল থেকে আপনার ভজন চলছে না, সকাল থেকে তো ভজন চলছিল, কালকে সন্ধ্যা থেকে অধিবাস শুরু হয়েছে। আজকে নগর সংকীর্তনের মাধ্যমে শেষ হলো হরিনাম সংকীর্তন যেরকম হয়। তো আগামী দিনে এই মানে সংকীর্তনকে প্রচেষ্টা নিয়ে যাওয়া আশা তো সেরকমই আছে কি আগামী দিন যাতে সংকীর্তনটা দিনত্ব বাড়তে থাকে এবং নেক্সট জেনারেশন যারা আছে তারা যাতে এই আমাদের এই যে ঐতিহ্যগুলো যাতে ভুলে না যায় সেই কথা মাথায় রেখে, এবং সংস্কৃতির বন্ধন আমাদের উৎসব সকলের মধ্যে মেলবন্ধনের মাধ্যমে আমরা এটা পালন করে থাকি। আগামী দিন আশা করবো আরো দিনত্ব দিন আমাদের এই দোল উৎসব নাম সংকীর্তনের মাধ্যমে আরো বড় হয়ে ওঠে। নেক্সট জেনারেশন পুরো গ্রামবাসী রয়েছে, সবাই মিলেই আমরা এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।